আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। এক ভাই প্রশ্ন করেছেন, অনেক সময় দেখা যায় আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যের গাছের ফুল, পাতা, ফল এগুলো ছিঁড়ে নিই। অনেক সময় আমরা কারো জিনিস না বলে ব্যবহার করি, কিন্তু মনে এই দৃঢ় ধারণা থাকে যদি আমি তাকে বলতাম তাহলে অবশ্যই সে দিত বা নিষেধ করতো না। এই ক্ষেত্রগুলোতে শরীয়তের বিধান কি? ইসলামের দৃষ্টিতে অন্যের সম্পদ তার যতই ক্ষুদ্র হোক না কেন, মালিকের স্পষ্ট অনুমতি ছাড়া ছিঁড়ে নেওয়া বা সেটা ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নেই। কাজেই কারো গাছের ফুল, পাতা, ফল এগুলো ছিঁড়ে নেওয়া সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম। এ ব্যাপারে রাবে' রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের ২০৬৯৫ নম্বর হাদিস, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতাইবি নাফসিন মিনহু। কোন মুসলমানের সম্পদ তার অনুমতি ছাড়া বা তার সন্তুষ্টি ছাড়া সেটা ব্যবহার করা বা সেটা নেওয়া সম্পূর্ণভাবে নাজায়েজ বা হারাম। সেটা নেওয়া কোনোভাবেই বৈধ নয়। কোনো ব্যক্তি মনে মনে এই ধারণা পোষণ করলো বা তার দৃঢ় এই ধারণা তার মনে মনে রাখলো যে আমি যদি অনুমতি চাইতাম তাহলে সে আমাকে অনুমতি দিত, কখনোই নিষেধ করতো না। সেটা অনুমতি হিসেবে কখনোই গণ্য হবে না যতক্ষণ না সে মুখে স্পষ্টভাবে অনুমোদন করে অথবা প্রচলিত যে সমস্ত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সেটাকে অনুমোদিত করা হয়। কাজেই মালিকের প্রত্যক্ষ অথবা পরোক্ষ অনুমতি ছাড়া কারো সম্পদ ব্যবহার করা, কারো সম্পদ নেওয়া বা কারো গাছের ফুল, ফল, পাতা এগুলো ছেঁড়া সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।